নবদ্বীপ সুচেতনার পক্ষ থেকে অভিনন্দন গ্রহণ করুন। আমাদের আজকের নাটক পূজার অর্ঘ্য, রচনা তপন পাল, নির্দেশনা দেবাশিস নন্দী, আবহ পীযূষ পাল, প্রযোজনা নবদ্বীপ সুচেতনা। নাটক পূজার অর্ঘ্য। কে? আমি পূজা, দরজা খোলো। পূজা? এত সকালে? দাঁড়াও, যাচ্ছি। একেবারে সাত সকালে? আচ্ছা, তুমি কি বলো তো, ঘরে ঢুকতে না ঢুকতেই জেরা শুরু করে দিলে। এতটা পথ কষ্ট করে এলাম, কোথায় বসতে বলবে তা নয়। সরি, এক্সট্রিমলি সরি, একদম খেয়াল ছিল না। আসলে রাত দিন এভাবে দরজায় খিলেটে ছবি আঁকলে সুস্থ মানুষও পাগল হয়ে যায়। তার মানে আমি পাগল? হ্যাঁ পাগল, তবে পুরোপুরি হওনি এখনো, তাই যা রক্ষে। অর্থাৎ হাফ পাগল, গোদা বাংলায় যাকে বলে আধ পাগলা। আরে দারুণ তো, এই ছবিটাই আঁকছিলে বুঝি? আঁকবার চেষ্টা করছিলাম, চলবে ছবিটা? ইউনিক, অপূর্ব। এক কঙ্কালসার ক্ষুধার্ত শিশু তার ভিখারিনী মায়ের কাছে খাবার চাইছে। অসহায় মা তার অবোধ ক্ষুধার্ত সন্তানকে খেতে দিতে না পেরে নীরবে অশ্রুপাত করে চলেছে। ছবির আইডিয়াটা ফ্যান্টাস্টিক হয়েছে অর্ঘদা, আনপ্যারালাল। ব্যাস হয়ে গেল। তবে অর্ধেকটা নয়, পুরোপুরি। কি পাগল? তার মানে আর কি, আধ পাগলের আঁকা অয়েল প্রিন্ট তার এক গুণমুগ্ধকে কমপ্লিট অর্থাৎ পুরোপুরি পাগল বানিয়ে ফেললো। আমি যে সত্যি সত্যি পাগল হতে চাই অর্ঘদা, ঠিক তোমারই মতো। সমাজের বঞ্চিত অসহায় মানুষদের জন্য যে পাগল তার জীবন দর্শন রচনা করে চলেছে, সেই পাগল দেবতার অর্ঘ্য সাজাতে পূজারিনীকেও যে পাগলই হতে হবে অর্ঘদা। পূজা? হ্যাঁ অর্ঘদা, আমি জানি তোমার এই ছবির কন্টেন্ট সবাইকে মুগ্ধ করবে, খুব ভালো হবে। এই ছবিটাই কম্পিটিশনে নিয়ে যাব। কম্পিটিশন? তার মানে? এই দেখো, আসল কথাটা বলতেই ভুলে গেছি, যে জন্য তোমার কাছে আসা। শোনো, আগামীকাল থেকে রবীন্দ্র ভবনে চিত্র প্রদর্শনী শুরু হচ্ছে। দেশের বিভিন্ন চিত্রকরদের ছবির প্রদর্শনী। শ্রেষ্ঠ চিত্রের জন্য চিত্রকরদের পুরস্কারও দেয়া হবে। আমি কর্তৃপক্ষের সঙ্গে এ বিষয়ে কথা বলে রেখেছি। এই মা ছেলের ছবিটাই নিয়ে যাব প্রদর্শনীতে। কাজটা কি ঠিক হবে? কেন ঠিক হবে না? এত সুন্দর বিষয়বস্তু। প্রতিযোগিতার কথা মাথায় রেখে আঁকিনি যে ছবিটা এঁকেছি শুধুমাত্র আমার জন্য। একান্ত অনুভবের ফসলও বলতে পারো। শুধুমাত্র প্রদর্শনী হলেও বলার কিছু ছিল না। প্রতিযোগিতার আসরে এমন সাদামাটা সপ্তরং বর্জিত সাদা কালো ছবি কি করে কদর পাবে বলো? যদিও আমি বিশ্বাস করি শুধুমাত্র সাদা কালো রং দিয়েই যে কোনো বিমূর্ত ভাবনাকে মূর্ত করে তোলা যায়, তবু প্রতিযোগিতা যখন, চটকদারির গুরুত্ব অস্বীকার করি কি করে বলো? অত শত না বুঝলেও এটুকু বুঝেছি, ছবিটার আইডিয়া আর 5টা ছবির থেকে শুধু আলাদাই নয়, যথেষ্ট উঁচু মানের। এক কথায় অসাধারণ। আমি শিওর অর্ঘদা, এ ছবিটা স্ট্যান্ড করবেই। তাছাড়া এত ভালো ছবি। পূজা, ভালো শব্দটির দুটো দিক আছে জানো তো। একটি ভালো লাগা, সমালোচক বা বিচারকরা জানিয়ে হিসেব নিকেশ করেন। ভালোর আরো একটি দিক হলো ভালোবাসা। এ ভালোবাসা বিচারতত্ত্বের গণ্ডিকে ভেঙে ফেলে, এক অসীম আত্মতত্ত্বের জন্ম দেয়। এ ভালোবাসা তাই শুধুমাত্র রূপ, রস, শব্দ, স্পর্শ বা গন্ধের ধারক নয়, অন্তরের অনুচ্চারিত এক মুগ্ধ দর্শন, অপ্রকাশিত অনুভবী এর প্রজ্ঞা। ছবিটা তাহলে পাচ্ছি না, এই তো? না না পূজা, তা নয়।
আসলে সত্যি কথাটা বললাম তোমাকে। তুমি চাইছো আমি দেব না, এ হতে পারে? আমার ছবিকে ভালোবেসেই তো আমাকে ভালোবেসেছো তুমি। আমার ভালো লাগাগুলোও যে তাই তোমাকে ঘিরেই ডানা মেলেছে। কেননা ভক্তের নিবেদনই তো সুন্দরের পূর্ণতা, পূজা। ছি ছি পূজা, ছেলে মানুষই করো না। তুমি তুমি বিশ্বাস করো অর্ঘদা, প্রদর্শনীর অন্যান্য ছবিগুলো দেখার পর আমি এতটাই শিওর হয়েছিলাম যে বন্ধুদের সঙ্গে চ্যালেঞ্জ পর্যন্ত করেছিলাম। ভীষণ আশা করেছিলাম তোমার ছবিটা স্ট্যান্ড করবেই। আমার আমার খুব খারাপ লাগছে অর্ঘদা। সত্যি কথাটা কি জানো তো, আমাদের প্রত্যাশাগুলোই হলো আমাদের দুঃখের যত কারণ। সঙ্গত প্রত্যাশা কি অন্যায়? সঙ্গত অসঙ্গত, ভালো মন্দ, ঠিক বেঠিক, পাপ পূর্ণ, সব ব্যাপারগুলোই তো আপেক্ষিক। যদিও বিশ্বাস করি ওই প্রত্যাশা বা কামনা বাসনার ঊর্ধ্বে উঠে সম্পূর্ণ নির্লিপ্ত বা নিষ্প্রিয় থাকা সাধারণ মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। তবু আপেক্ষিক বোধটাকে ধরে থাকতে পারলে খানিকটা সান্ত্বনা অন্তত পাওয়া যায়। স্বাভাবিকভাবেই কষ্ট লাঘব হয় কিছুটা। অর্ঘদা, হুম? তোমার তোমার কষ্ট হচ্ছে না? যদি বলি না, একটু না? যেটুকু কষ্ট তা তোমার কষ্ট ভেবেই, প্রদর্শনীতে স্ট্যান্ড না করার জন্য নয়। বুঝেছি, আমাকে পরোক্ষে অপমান করতে না চাইছো। না পূজা, না। আচ্ছা, সত্যি করে বলো তো অর্ঘদা, তুমি তো আপেক্ষিক বোধে সচেতন, নির্মোহে নির্বিকার, সামান্য কষ্টই বা পাচ্ছ কেন তবে? ভক্তের ভালোবাসা নিয়েই তো ভগবান নিজেকে সৃষ্টি করেন। এ তো ভালো লাগা নয়, ভালোবাসা। ভক্তের কষ্ট তাই তো দ্বিগুণ হয়ে ভগবানকে আঘাত করে, যন্ত্রণা দেয়। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, এই ব্যথা প্রকাশের জন্য নয়, অনুভবের জন্য। আমার প্রেম কি তবে ভিত্তিহীন? আমার এই না পাওয়ার কষ্ট তা তো তোমাকে, তোমার ছবিকে ভালোবেসেই। অবশ্যই, স্বীকার করতে কুণ্ঠা নেই। আমার ভালোবাসা আর এক অর্থে তোমার ভালোবাসার কাছে অনেক নিষ্প্রভ। তাই তো কখনো কখনো আমার ম্লান ভালোবাসা তোমার উজ্জ্বল নিবেদনের কাছে নতজানু হতে চায়, স্বর্গীয় পরাজয় মেনে আনন্দময় হয়ে উঠতে চায়, কিন্তু পারে না। পৌরুষের অহংকার আচ্ছন্ন করে আমাকে। আমি স্বার্থপরতায় অন্তর্মুখী হয়ে যাই, কিন্তু কষ্ট পাই না। আমি কষ্ট পাই কেন অর্ঘদা? তুমি যে সোচ্চার, সম্প্রদানে তুমি যে প্রচারমুখী, বিনিময় পেতে তুমি যে বাসনাময় হয়ে ওঠো। সত্যি কি তাই? সত্যি কি আমি ভুল করে চলেছি? মিলিয়ে নেবার চেষ্টা করো, নিজেকে নতুন করে খুঁজে দেখো। সব সব মিলে যাবে। নতুন পথের বাঁকে নিজের সঙ্গে দেখা হবে। অর্ঘদা, হ্যাঁ পূজা, ভালোবাসাকে পণ্য যেমন করা যায় না, তেমনি জোর করে অন্যকে ভালো লাগানোও যায় না। স্বর্গীয় প্রেম ভালো লাগানোর জন্য নয়, অনুভবের জন্য। অনুচ্চারিত এই প্রবাহকে অনন্ত অনুভব দিয়ে বুঝে নিতে হয় প্রজা। আচ্ছা, তুমি তুমি যে ছবি আঁকো তা কি কোনোভাবেই প্রচারের জন্য নয়? তা কি অপরকে ভালো লাগানোর জন্য নয়? সে তো অনুভবের উন্মোচনে প্রাকৃতিক নিয়মে। একে প্রচার বলবে কি করে? এ হলো প্রকাশ। আত্মপ্রচার আর আত্মপ্রকাশ এক নয় পূজা। নিজেকে নির্লজ্জভাবে জাহির করার অহংকারী প্রচার আর প্রকৃতির স্বাভাবিক স্ফুরণে
ঐশ্বরিক মাধুর্যের উন্মোচনই হলো প্রকাশ। এবারে আর একবার আয়নার সামনে দাঁড়িয়ে মিলিয়ে দেখো তো, নিজেকে দেখতে পাও কিনা। অর্ঘদা, আমার আমার আর ভুল হবে না অর্ঘদা, তুমি দেখে নিও। আর কখনো কোনো দিনও এভাবে কষ্ট পাবো না আমি। পূজা, বলো অর্ঘদা, বলো। এমনি করে আমার ভুলগুলো ভেঙে ফুলে ফুলে ভরিয়ে দাও। বঞ্চিত মানুষের যন্ত্রণার স্পর্শে আমার রং তুলি সচল হয়। সত্য শিব সুন্দরের সেতু বন্ধনে খুঁজে পায় উত্তরণের সহজতম পথ। এ পথে থামা নেই, পেছনেও নেই, আছে শুধু এগিয়ে যাওয়া। যে পথের একমাত্র প্রেরণা প্রেম। তুমি বলো, সেই প্রেম কি কখনো বাজারের পণ্য হতে পারে? না অর্ঘদা, সে প্রেমই তো সত্যিকারের দিশা, শিল্পীর জীবন দর্শন, সাধনার শাশ্বত অবলম্বন। কিন্তু কিন্তু একটা কাঁটা যে এখনো তুলতে পারিনি অর্ঘদা, আমাকে নিষ্কণ্টক করো, বলে দাও। বলো, নিশ্চয়ই সাহায্য করব। যে শিল্প পণ্য নয়, প্রচার নয়, সে তো অন্তরীণ, তা তো শুধুমাত্র স্রষ্টারই। যেমন ধরো তোমার ছবি, ওতে তো আমার বা অন্য কারোরই কোনো অধিকার নেই। তবে অপরের কথা ছেড়ে দাও পূজা। সেখানে কজন আছে যারা আমার পূজার মতো করে আমার ছবিকে ভালোবাসে? তাদের বড় জোর ভালো লাগতে পারে, আপেক্ষিকভাবে কেউ কেউ হয়তো ভালোবাসতেও পারে, কিন্তু তোমার মতো ভালোবেসে কাঁদতে পারে না যে কেউ পূজা। কথা অসীম ভালোবাসা যে কান্না হয়ে মুক্তির পথ খোঁজে অর্ঘদা। ওই মুক্তিই তো প্রেম, অনন্ত মাধুর্যের প্রকাশ। অর্ঘদা, পূজার বেদিতে ভালোবাসার যে অর্ঘ সাজিয়েছ, সেখানে যেটুকু বাসনার অভিমান ছিল, চোখের জলে তা সত্যিই ধুয়ে গেছে পূজা। মুক্তির পথে তাই তো আর বাধা রইল না কোনো। দুজনের প্রেম তাই একই মেরুতে দীপ্যমান। এরই নাম উপলব্ধি। এই হলো সত্য শিব সুন্দরের সেতু বন্ধন। এরই নাম ঈশ্বর। ভেদ অভেদের ঊর্ধ্বে উঠে প্রেম এভাবেই চিরভাস্বর। তুমি যে পূজা, তুমি যে প্রেরণা। আমার অনুভবগুলো, আমার অধিকারগুলো, তাই তো সব তোমার অনুভব, তোমার অধিকার। অর্ঘদা, কাঁদো, কাঁদো পূজা, কাঁদো। আমার অনুভবগুলো তোমার অনুভবে মিলে মিশে একাকার হয়ে যাক। দুজনের ঐশ্বরিক অনুভবে জন্ম নিক আর এক নতুন উপলব্ধি, নতুন বোধ, এক নতুন জীবন। যে জীবনের সৃষ্টি প্রচারে নয়, নয় উচ্ছ্বাসে বা উল্লাসে, শুধুমাত্র আত্মপ্রকাশেও সীমাবদ্ধ নয় সে সৃষ্টির মাধুর্য, যা হয়ে উঠবে জীবন দর্শনের এক চিরন্তন প্রেরণা, এক নতুন পূজার অর্ঘ্য। শেষ হলো নাটক পূজার অর্ঘ্য। রচনা তপন পাল, নির্দেশনা দেবাশিস নন্দী, আবহ পীযূষ পাল, অভিনয় পূজার চরিত্রে সৌমি দত্ত, অর্ঘ্য চরিত্রে দেবাশিস নন্দী, প্রযোজনা নবদ্বীপ সুচেতনা, শব্দগ্রহণে সুব্রত দাস, শ্রুতি মাইক, নবদ্বীপ। ভালো থাকবেন,
ভালো রাখবেন। নমস্কার। যৌবন জয় গান।